আপনি একজন সাবেক আওয়ামী লীগ নেতা হিসেবে আপনার দলবদল অনেককে বিস্মিত করেছে। কেউ কেউ বলছেন এটি আপনার আদর্শগত পরিবর্তন নয়, বরং কৌশলগত পরিবর্তন। আপনি নিজে এই পরিবর্তনের পিছনে কি ব্যাখ্যা দিবেন? দল পরিবর্তন বলতে বোঝা যায় আমি একটা দলে আছি, সেই দল থেকে অন্য দলে গেলে দল পরিবর্তন বোঝা যায়। আমি তো কোনো দলে ছিলাম না, অর্থাৎ আওয়ামী লীগের কি কোনো পোস্টে আমি ছিলাম আপনারা বলতে পারবেন, বা কোনো ডকুমেন্ট কি কেউ দেখাইতে পারবেন যে আমি আওয়ামী লীগের আপনার 14 সালের পর থেকে কোনো পোস্টে আমি আছি, বা আমি কোথাও কোনো সাইন করছি, কোথাও কোনো মিটিং করছি? হ্যাঁ, নির্বাচনী আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় ওই এলাকার জাতীয় সংসদ সদস্য ছিল জনাব শেখ হেলালুদ্দিন এমপি মহোদয়। উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই। ওনার নির্বাচনী এলাকায় আমি উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যান একটা সরকারি পোস্ট, যেখানে যে দলেরই সরকার থাকুক না কেন তাদের সাথে কাজ করতে হয়, তাদের সাথে মিটিং করতে হয়, তাদের সাথে প্রোগ্রাম করতে হয়। এই ধরনের ছবি থাকতে পারে, এই ধরনের আলোচনা থাকতে পারে। বাট আমার কি দলে কোনো পোস্ট ছিল যে আমি দল বদলের প্রশ্ন আসবে? আমি ইসলামকে ভালোবাসি। আমি মাদ্রাসা করেছি, মসজিদ করেছি। আমি ওই এলাকায় প্রতি বছর আপনার দক্ষিণ অঞ্চলে যে আলেমরা আছেন তাদের নিয়ে আমি প্রতি বছর একটা দুটো প্রোগ্রাম করেছি। আমি তো কখনো আপনার যে একটা আমার দলে পোস্ট ছিল, আমি সেই পোস্ট বাদ দিয়ে আমি ইসলামী আন্দোলনে যোগদান করিনি। আমার বাবা চরমনাই পীর সাহেবের মুরিদ ছিলেন। আমি ইসলামকে মনে লালন করি এবং আমার বিগত দিনের কর্মকাণ্ডের মাধ্যমে আমি যে একদম ইসলামের পক্ষের লোক, এটা আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন যে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো ইসলামের জন্যই করছি, ইসলামের পক্ষেই করেছি এবং মানুষের কল্যাণের জন্য করেছি। আজকে চরমনাই পীর সাহেব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা কি? সবার কল্যাণ, হিন্দুদের কল্যাণ, মুসলমানদের কল্যাণ, বৌদ্ধদের কল্যাণ, খ্রিস্টানদের কল্যাণ, সবার কল্যাণ। এখানে সবার কল্যাণ নিহিত আছে। ওনার কর্মকাণ্ড আমার ভালো লেগেছে। ওনার যে মত আদর্শ এবং ইসলাম ভিত্তিক যে আলোচনা আজকে উনি আছেন সবার মুরব্বী হিসেবে, আমি মনে করি উনি সঠিক জায়গায় আছেন বিধায় আমি ওনার দলে যোগদান করেছি।